Hello everyone, welcome back to my channel and now there is my new video. আজকে এই ভিডিওটি হতে চলেছে আমার বাগানের সবথেকে একটি আলাদা বিষয়। তো তাই জানিয়ে রাখছি যে আজকে লং ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাগানের যে শীতের গাছগুলো আছে সেগুলো কীভাবে আজকে পরিচর্যা করবো সেই বিষয়ে আজকে এই ভিডিওটি তৈরি করা হবে। তো চল কথা না বলি আবার শীতের গাছগুলোকে একটু দেখে আসি। তো গাইস, আমি এসে গেছি আমার শীতের বাগানে। তো এইটা দেখো, শীত চলে যাচ্ছে কিন্তু তার কুড়ি শেষ হচ্ছে না, আর এটার কারণ হচ্ছে ওই ম্যাজিক ড্রিঙ্কটা দেওয়ার কারণে, যার কারণে হচ্ছে আমার বাগানের সমস্ত ফুল এখনও অনেক সতেজ এবং তাজা রয়েছে। তো তোমাদের বাগানের গাছগুলোকে এখনও কুড়ি আছে ভরপুর, কমেন্টে জানিও। শীত যেমন বিদায় নিচ্ছে আমার বাগানের অল্প অল্প করে কিছু ফুল। এই চন্দ্রমল্লিকার ফুলটি দেখো একদম শুকিয়ে গিয়েছে। দেখি ফুলগুলো কেটে ফেলবো, এগুলোতে বীজ হয় কিনা আমি জানি না। এই দেখো, এগুলো আজকে ফুটেছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর এখানে হচ্ছে এটা ডায়ান্থাস নাকি জিনিয়া, সেই জিনিয়া ফুলগুলো দেখো একদম জীবন্ত ফুলদানির মতো ফুটে আছে। এই জিনিয়া ফুলগুলো না আমার কাছে খুবই ভালো লাগে। ডায়ান্থাস গাছের ফুলগুলো প্রায় শেষ হয়ে আসছে। দেখি ডায়ান্থাস গাছের ডালের কাটিং বসেছি, যদি ছাড়া হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আপডেট দিব। আর এই ডায়ান্থাস গাছের ফুলের কিন্তু বীজ হয় না, এগুলো আমি কেটে ফেলবো যাতে এই গাছের পুষ্টিটা কম খরচ হয়। আর এইটা হচ্ছে আমার ইনকা গাধাগুলো প্রায় শেষ পর্যায়ে আছে, তাও 2-3টা কুড়ি আছে। দেখি ইনকা গাধা কতদিন আর লাগে ফুল ফুটতে। আর ইনকা গাধাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আরেকটা প্রজাতির গাধা, এটাকে কি গাধা বলে আমি তা জানি না, কিন্তু তাসিনের শখের বাগান থেকে জেনেছিলাম এটাকে বলে পটকা গাধা। তাসিন, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্টে জানিও। আর এই হচ্ছে পটকা গাধা। এই পটকা গাধাগুলো কিন্তু খুবই ভালো লাগে। সম্ভবত এগুলোকে দেশি জবা বলে, এটাকে সম্ভবত দেশি গাধা বলে। উল্টা উল্টা কথা বলার জন্য দুঃখিত আমি। তা এইখানে আমি রেখেছি ভারবেনা গাছটা হচ্ছে একদম সাইডে পড়ে গিয়েছে যাতে রোদ বেশি পায় তার জন্য। আর ভারবেনা ফুলের গাছটা না চেঞ্জ হয় বারবার। এটা প্রথমে হয় লাল, তারপরে বেগুনি বলে খয়েরি রং হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে যে এরকম রং ধারণ করে, দেখো কতটা আজব। আর এটা হচ্ছে আমার বাগানের লাল সুন্দরী, দেখো গাইস কতটা ভালো লাগছে। আর এই কেলাঞ্চ গাছের ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বাগানে ফার্স্টে ফুলটা ফুটেছে। তো এই কেলাঞ্চের আরেকটা প্রজাতি আছে, নিশ্চয়ই ওইটার প্রজাতি আমি আমার বাগানে এড করব। তো চলো আমার বাগানের গাছগুলোকে একটু পরিচর্যা করি, আর কি পরিচর্যা করছি তাও তোমাদেরকে দেখাই। আর এই পরিচর্যাটা করলে হয়তো তোমার গাছগুলো বেশ কয়েকদিন আরও ফুল দিতে পারবে। তো চলো কথা না বলি আমার পরিচর্যাগুলো শুরু করি। তো ফার্স্টেই চন্দ্রমল্লিকায় একটু পরিচর্যা করে নেব, যেহেতু চন্দ্রমল্লিকায় শীত শেষে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তো ফুলগুলো না এখন কেটে দেবো, এতে গাছের যে ফুলের পুষ্টি আছে পুষ্টিগুলো গোড়া থেকে উঠে এই গাছে কুড়িয়ে আনতে সাহায্য করবে। তো চলো এবার এগুলোকে কাটি। আর আমি না কাছি আনি নাই, তার জন্য এই কি বলে এটাকে আমি নিজেও জানি না। তো চলো এটাকে এখন ফুলগুলো কেটে ফেলি। আর এই ফুলগুলোর থেকে বীজ হলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এখন এগুলোকে আরও খুলে দেখছি না। এই মরা ফুলগুলো কাটার ফলে হচ্ছে যে চন্দ্রমল্লিকার গাছে কুড়ি আনতে সাহায্য করবে, মানে এখানে পুষ্টিটা তারা কম দিবে। তাই হচ্ছে আমার বাগানের সুন্দর চন্দ্রমল্লিকা গাছটা, যেটা তোমাদেরকে দেখিয়েছি। আর অবাক করার বিষয় হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছগুলোর সাথে এই ডালটা মিলছে না। এই ডালটা কি আলাদা কোনো গাছ হবে? কমেন্টে জানিও। আর তাহলে এই গাছের ডালটা কিন্তু কেটে ফেলবো আমি। তো এই ফুলগুলো আমার কাটা হয়ে গেছে, তো আমি দেখবো এগুলোতে বীজ হয় কিনা। তো বীজ হলে তোমাদের সাথেও শেয়ার করবো। এরপরে নিয়ে নিচ্ছি ডায়ান্থাস গাছটাকে। তো চলো এই ডায়ান্থাস গাছের এই যে কুড়িগুলো আছে শুকিয়ে গেছে, এগুলোকে এখন কেটে ফেলবো। তো এগুলো কাটার ফলে গাছের অপ্রয়োজনীয় শক্তিগুলো কম খরচ হবে, এতে গাছটাও ভালো থাকবে আর গাছে ফুল আনতেও সাহায্য করবে। এখন হয়তো ফুল নাও ফুটতে পারে কারণ প্রায় শীত চলে গেছে। তো তোমরা শীত শেষের আগে এগুলো একটু করে দিও যাতে গাছটা সুস্থ থাকে এবং আগামী বছরের জন্য তোমরা প্রস্তুত করতে পারো। দেখো গাছ কত ফুল হয়েছিল, ভরপুর ফুল এসেছিল গাছটার মধ্যে। এখন একটা ফুলও নেই গাছে, একদম ভরপুর ফুল। আর এই ধানতাজ গাছের ফুলটার রং কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একদম লাল টকটকে। তো দেখো এগুলো না শুকিয়ে গেছে। ধানতাজ গাছে ফুল হয়, বীজ হয়। ধানতাজ গাছের ফুলের কিন্তু বীজ হয়। দেখি আমি অনেকের মুখেই শুনেছি যে ধানতাজ গাছের ফুল থেকে নাকি বীজ হয়। তো ভিতরে কিছুই নেই, এটা কি আবার?
গাইস যেটা পেয়েছি এটা পুরাই ফাঁকা গাইস, একদম ভুয়া কথা যে ধান চাষ গাছে বীজ হয়। আসলে ধান চাষ গাছে কোনো বীজই হয় না। যারা এইসব ভুয়া খবর ছড়ায় তাদেরকে আমি অপছন্দ করি। আর এই ভুয়া খবরের জন্য কিন্তু আমার চ্যানেল আজকে অনেক বড় একটি ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এটার কথা তো তোমাদেরকে জানানোই হয়নি। তো আমি হচ্ছে একজনের ভিডিও দেখে আমার চ্যানেলের যে জিমেলটা ছিল সেটাকে আমি পরিবর্তন করতে চেয়েছিলাম। তো জিমেলটার নামটা না একটু ভুল করে ফেলেছিলাম, ইংলিশ ছিল যে, তখন ভুল করে লিখে ফেলেছি। তো পরিবর্তন করতে গিয়ে হচ্ছে আমার জিমেলটা এখন জীবন মরণের মাঝখানে ঝুলছে, মানে আমার জিমেলটা পুরো পেন্ডিং হয়ে গিয়েছে, এখন পেন্ডিংয়ে আছে। দেখি এটাকে রিকভারি করেছি, তো মেইল আসছে যে এটা এখন কানেক্ট হয়ে গিয়েছে, তো এখনও পেন্ডিং থেকে কিন্তু বের হয়নি। তো দেখি কতদিন সময় লাগে যে আমার জিমেলটা পেন্ডিং থেকে বের হবে। আর পেন্ডিং থেকে না বের হলে এই জিমেলের কোনো মূল্য নেই। আর এই জিমেল আর এই চ্যানেলটা দিয়ে আমি অনেক স্বপ্ন দেখি যে যেমন এই চ্যানেল দিয়ে আমি একদিন আর্নিং করব, আমার এই চ্যানেলে একদিন প্লে বাটন আসবে, এইসব স্বপ্ন আমি দেখে থাকি। তো এই জিমেলটা যদি নষ্ট হয়ে যায় বা পেন্ডিংয়ে থেকে যায় তাহলে এই জিমেলে রাখার কোনো দরকারই পড়ে না আমার। তো তোমরা দেখেছিলে যে ওসমান গার্ডেন নামে আরেকটি চ্যানেল ছিল, সেটা আমি আমার ভাইকে গিফট করে দিয়েছি, কারণ ওরও ইউটিউব চ্যানেল খুব শখ ছিল। তো গিফট করে দিয়েছি, এখন আমার কাছে আর দ্বিতীয় কোনো সেকেন্ড চ্যানেল নেই, তো ভাবছি আরেকটা চ্যানেল খুলবো। তো সেটাকে আমি হয়তো কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ডায়ান্থাস গাছে কিন্তু আমার পুরো কাটিং হয়ে গিয়েছে। আর এখন দেখি আর কোন, এখন নিয়ে নিয়েছি এই কিউট ভারবেনা গাছটা। তো চলো, ভারবেনা গাছের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে প্রায়। তো ভারবেনা গাছেরও কিন্তু বীজ হয় না দেখছি, তো এটার বীজ হয় কিনা তা দেখছি, না এটারও হয়তো বীজ হয় না। তো চলো এগুলোকে এখন কেটে ফেলি, যাতে গাছের এক্সট্রা এনার্জিগুলো এই কুড়িতে না এসে খরচ হয়, যাতে গাছটা সুস্থ থাকে, তার জন্য সমস্ত বীজগুলো আমাদের কেটে ফেলতে হবে। আর ভালো কথা, হ্যাঁ, আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলেছি, ওসমানস ওয়ের নামে, যে চ্যানেলের নাম ছিল এটা দিয়ে কিন্তু একটা পেজ খুলেছি, তোমরা কিন্তু পেজটাকে ফলো দিয়ে আসবে। আর ফলো দিয়ে আমার পাশে থাকবে, যাতে আমার পেজে আরও ফলোয়ার বাড়ে। বর্তমানে আমার চ্যানেলে কিন্তু 4000 ফলোয়ার পূরণ হয়ে গিয়েছে গাইস, তো এটা তোমাদেরকে জানানো হয়নি। আর দেখো ভারবেনা ফুলটা কতটা সুন্দর, এই ভালো লাগছে না? এই ভারবেনার রঙটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। দিব না কেন? তো হচ্ছে ভারবেনা গাছের কিন্তু কাটি হয়ে গেছে, এখনও কিন্তু অনেকগুলো কুড়ি আছে, দেখো এগুলো কিন্তু নতুন করে, আগে ছিল না, এগুলো হচ্ছে নতুন করে আসছে গাছটায়। তো গাছের এখন বর্তমানে আর কোনো খাবার দেবো না, যেহেতু কয়েকদিন আগে আমি খাবার দিয়েছি, তো প্রায় এক সপ্তাহ পর আবার আমি খাবার দিব। আর এই শুকনো পাতাগুলো যে ছিল ওইগুলো একটু ফেলে দিচ্ছি। আর অনেকে হচ্ছে এই সময় মাটি আলগা করে গাছে হচ্ছে পানি দেয় বা সার দেয়, আমি তাদেরকে বলবো যে এখন বর্তমানে গাছে কোনো মাটি আলগা করো না, কারণ গাছের রুট ছিঁড়ে যেতে পারে। আর যেহেতু শীতের গাছ খুবই সেন্সিটিভ হয়, যে হালকা রুট চলে গেলেই গাছগুলো মারা যায়। তো তোমরা চেষ্টা করবে যাতে মাটি না খুঁড়ে এইভাবে একটু যে জায়গাটাই থাকুক সেটাকে একটু কিনার দিয়ে নিয়ে সেখান থেকে হচ্ছে তোমরা পানি দেওয়ার চেষ্টা করবে, যাতে রুটটা না ছিঁড়ে যায়। এগুলোর মধ্যে সব মিলিয়ে কিন্তু 17 রঙের পর্তুলিকা আছে, যেগুলো আমি একসাথে লাগিয়ে দিয়েছি। টপ না থাকার কারণে কিন্তু আমি এই পলি ব্যাগগুলোর মধ্যে কিন্তু পর্তুলিকাগুলো লাগিয়েছি। এখন তোমরা অনেকে হচ্ছে পর্তুলিকা নিতে চাও, আর পর্তুলিকা কিন্তু তিনি এখন আর বিক্রি করে না, কারণ তার পর্তুলিকাগুলোই নষ্ট হয়ে গেছে। আর কয়েকদিন ধরে আমাকে মেসেজ দিচ্ছিল একজন, ছানারঘাট হয়তো তিনি থাকে, তো আমি তাকেই বলছি যে আমি পর্তুলিকা বিক্রি করি না, আর আপনি যদি চান তাহলে আমার বাসায় এসে পর্তুলিকা নিতে পারেন, আমি এমনিতেই দিয়ে দিব। আমার পর্তুলিকার কন্ডিশনগুলো কিন্তু এখন অত একটা ভালো না, এখন মাটি শুকিয়ে গিয়েছে, আমি কালকেগুলোতে পানি দিব, আজকে আর পানি দিব না। অনেকেই জানে না হচ্ছে পর্তুলিকা গাছ হচ্ছে একটি সাকুলিয়েন্ট প্রজাতির গাছ, এগুলো হচ্ছে পানি খুব কম পছন্দ করে। অতিরিক্ত পানি এদের জন্য দুঃসংবাদ বয়ে আনে, কারণ অতিরিক্ত পানি গাছগুলো সইতে পারে না, এর ফলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তোমাদেরকে এটাই বোঝাই যে দেখো, আমি কিছুদিন একটা ভরপুর পানি দিয়েছিলাম, যার ফলে কিন্তু আমার এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে দেখো গোড়া হলুদ হয়ে যাচ্ছে, আর এর ফলে হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর তোমরা পাবে না। তো এই সাইকোল্যান্ড গাছগুলো কিন্তু পানি খুবই কম দেওয়ার চেষ্টা করবে তোমরা, যাতে গাছগুলো না মারা যায়। তোমরা যত কম পানি দেবে তত ভালো হবে। আর তোমরা তো জানোই যে পর্তুলিকা গাছে অল্প পানি দিলেই চলে, তো আর কেউ অত পানি দিও না, যাতে গাছের ক্ষতি না হয়। আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ, দেখি এবার এই ড্রাগন গাছে থেকে ফল পাই কিনা।
নতুন নতুন কিন্তু ডালও ছাড়ছে অনেক। এই ডালগুলো কি রেখে দেবো না কেটে ফেলবো তা আমি জানি না, কিন্তু আমার অনেক শখ যে আমার বাগানে ড্রাগন গাছে কিন্তু ফল আসবে। তো এইখানে নতুন নতুন ডাল আসছে, কিন্তু এইখান দিয়ে নিচ দিয়ে না একটা ডাল বের হয়ে গিয়েছে। আর আমি অনেক রিচার্জ করে দেখলাম যে নিচ থেকে কোনো ডাল বের হলে সেটাকে কেটে ফেলতে হয়। আর তোমরা যারা দক্ষ বাগানে আছো তারা একটু বলে যাবে যে এটাকে সত্যিই রাখবো না কেটে ফেলবো। আর নিচে আমি অনেকগুলো পর্তুলিকা লাগিয়ে দিয়েছি, কারণ বর্ষা আসছে যেহেতু পর্তুলিকা লাগাতেই হবে, পর্তুলিকা না লাগালে চলবে না। আমার পর্তুলিকা কিন্তু খুবই ভালো লাগে, আর পর্তুলিকা গাছগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়, এগুলো ডাল থেকে খুব সুন্দর চারা হয়ে যায়। আর এটা হচ্ছে আমার আরেকটা ড্রাগন গাছ, এটা হচ্ছে সাদা রঙের ড্রাগন, আর এটা হচ্ছে লাল। তো এই ড্রাগন গাছটার হচ্ছে অত একটা পরিচর্যা লাগে না, এই ড্রাগন গাছটা হচ্ছে এমনিতেই বড় হচ্ছে। আর ড্রাগন গাছের আসলেও কিন্তু কোনো পরিচর্যা লাগে না, শুধু একটু পানি দেওয়া দরকার লাগে, আর এমনিতে আর কোনো পরিচর্যা দরকার নেই এই গাছটার। বাগানে একটা চমৎকার ঘটে গিয়েছে, এই মরা মাধবীলতা গাছটার কিন্তু নতুন ডাল বের হচ্ছে। আর এইখানে হচ্ছে একটু বেবি টিয়ার গাছ আছে, আর এখানে এটা হচ্ছে টেঙ্গল হার্ট, আর এখানে হচ্ছে এই যে জবাগুলো, আর এটা হচ্ছে রুইলিয়া গাছ। এই রুইলিয়া গাছটা কিন্তু মরে গিয়েছিল, আবার কিন্তু জীবিত হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার বাগানে অল্প কিছু গাছ দেখালাম। এটা হচ্ছে প্রজাতির কচু গাছ বলে না কি গাছ বলে আমি নিজেও জানি না। এটা হচ্ছে একটা জবা গাছ, ছোট্ট জবা গাছের কাটিং লাগিয়েছিলাম, যেটা কিন্তু এখন খুব ভালোই গ্রো করছে। আর এটা হচ্ছে আমার বাগানের সব থেকে সুন্দর একটি জবা, ডাবল পেটালের, কিন্তু গাছটার অবস্থা এখন খুবই খারাপ, এটাকে রিপোর্ট করতে হবে, কারণ গাছের তুলনায় গাছের টপটা খুবই ছোট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটি বাটার কাপের গাছ, যেটাকে আমি কাটিং করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কি বলে এটাকে, এরেলিয়া নাকি একটা গাছ, যেন নামটা ভুলে গিয়েছি, আবার মুহূর্তে মনে পড়ছে না। আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের অত একটা পরিচর্যা করি না, তাই গাছের গ্রোথ অত একটা ভালো না। আর এটা হচ্ছে কয়েন সাকুলেন্টের বেবি, যেগুলো পাতাতেই হয়েছিল, এটাকে আমি কেটে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। এই বেবিগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি যাতে গাছগুলো খুব ভালো হয়। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে সাইকুলেন্ট গাছে আমি খুব কোম্পানি দিই, এই সাইকুলেন্ট গাছে কোম্পানি দেওয়ার কারণে কিন্তু গাছগুলো এখন বেঁচে আছে। অতিরিক্ত পানি কিন্তু গাছ পছন্দ করে না, তার ফলে কিন্তু গাছগুলো মারা যাবে। এইখানের গাছগুলো তো দেখালাম, নিচের গাছগুলো কি দেখবে না তোমরা? অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন নিচে চলে যাই। আমার নিচের গাছগুলো, আজকে এখানে একটা ফুল ফুটেছে গাইস। এই ফুলগুলো কিন্তু সাদা ফুল, আর নীল রঙের ফুল গাছ কিন্তু আছে এখানে। তো অল্প একটু করে আমার বাগানটাকে একটু দেখিয়ে ফেলি, আর গানের উপভোগ। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।